আজকাল ইউটিউব, ফেসবুক খুললেই বিভিন্ন রকম রান্না দেখা যায়। যে যেমনভাবে রান্না করে সে তার নিজের রেসিপি শেয়ার করে। সুতরাং যেটা খেতে ইচ্ছা করে সেটা লিখে সার্চ করলেই পাওয়া যায় সেই রেসিপি। আজকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে রেসিপিটা ওয়ান বাই ওয়ান বলে দেওয়ার কিছু নেই। নিজের মতো করে রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। যদি কেউ এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আমি বলবো খাবারটি অবশ্যই অনেক সুস্বাদু আর স্বাস্থ্যসম্মত। একদম মশলা ছাড়া একটা রান্না কতটা মজার হতে পারে আজকে হচ্ছে সেই রান্নাটি। আজকে রান্না করছি পাস্তা ফাজোল্লি। ইতালিয়ান ভাষায় যেটাকে পাস্তা ফাজোল্লি বলে। আর ইতালিয়ানরা এই খাবারটা খুব বেশি খায়। যারা স্বাস্থ্য সম্বন্ধে বেশি সচেতন, যারা তৈলাক্ত খাবার খেতে চায় না, মশলাযুক্ত খাবার খেতে চায় না, এমনিতে ইতালিয়ানরা মশলাযুক্ত খাবার খায় না। আর এই খাবারটা সম্পূর্ণ মশলা ছাড়া। প্রথমে যেটা করলাম সেটা হলো কিছু রসুন, পেঁয়াজ কুচি সামান্য একটু 1 মিনিট একের মতো ভেজে নিয়ে তাতে কিছু সিজনিং দিলাম। তারপরে আগে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিলাম। সবজি বলতে এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, সিসিলিয়ানি, গাজর, যে যেমন সবজি পছন্দ করে সে তেমন সবজি দিতে পারে। তবে এই সবজি 3টা এই পাস্তা ফাজলির সাথে দিব, কারণ একদম মিশে যাবে। আর যেহেতু পাস্তা ফাজলি রান্না করছি, ফাজলি মিন্স সিমের বিচি। যারা ফাজলি ইতালিয়ান ভাষা বুঝতে না পারলে তাদেরকে বলে দিলাম সিমের বিচি। তো সাধারণত পাস্তা ফাজলি বলতে পাস্তা থাকবে, ফাজলি থাকবে আর সাথে টমেটো সস থাকবে। যেহেতু আমি খাবারটাকে একটু সুস্বাদু করতে চাচ্ছি এবং তাতে আমি একটু সবজি অ্যাড করতে যাচ্ছি, সেই জন্য আমি পাস্তা ফাজলির সাথে একটু সবজিও অ্যাড করে নিলাম। আর সবজি এই রান্নাটাকে কালারফুল করার জন্য আমি বেশ পরিমাণে টমেটো সসও দিলাম। সবগুলো জিনিস ভালোভাবে কষিয়ে তাতে আমি স্টক দিয়ে দিলাম। অবশ্যই সবজির স্টক দিয়েছি, সাথে একটু দাদু দিয়েছি, কিন্তু সবজি সিদ্ধ করার পর যে পানিটা রয়েছে সেটাই আমি এখানে ইউজ করলাম। এতে খাবারটা অসম্ভব মজা হয়েছে। সবজিটা যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি কিছু টমেটো চাকচাক করে কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। বারবার ঢেকে দিয়ে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম এবং যখন ভালোভাবে কষানো হয়ে গেল তখন আমি সেই পানির স্টকটা দিয়ে দিলাম। এই সম্পূর্ণ রান্নাটি আমার রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই অল্প আঁচে রান্নাটি আমি করব। যখন সবগুলো সবজি কষিয়ে তারপরে সবজির স্টকটি দিলাম এবং এরপরে 10 মিনিটের মতো রান্না করব। সব শেষে আমি দিয়ে দেব পাস্তা। এখানে আমি সামান্য পরিমাণের পাস্তা ইউজ করব, কেননা যেহেতু আমি সবজি দিয়েছি, ফাজলি দিব। পাস্তা হলো রিজলি মিন্স হলো ছোট্ট পাস্তা, যেটা একদম ভাতের মতো। তো সেই পাস্তাটা দিয়ে আরও মিনিট 5 আমি রান্না করব। বেশি মশলাযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো না। আর মশলা ছাড়া যে একটা রান্না কতটা সুস্বাদু হতে পারে, এটা হচ্ছে সেই রকম একটি রান্না। কেউ যদি বাসায় ট্রাই করেন, আমি যেভাবে রান্না করলাম ঠিক ধাপে ধাপে দেখে যদি ট্রাই করেন, আমার মনে হয় যে ভালো লাগবে না এমন কেউ বলবে না। যারা মশলাযুক্ত খাবার খায় তাদের কাছেও ভালো লাগবে আমার কাছে মনে হয়। সুগোটা যখন একদম ঘন হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব এবং ওঠানোর আগে আমি এখানে পারমিজানো অ্যাড করব। পারমিজানো হচ্ছে এমন একটি চিজ যে কোনো খাবারের সাথে মেশানো হলে সেটা আরও স্বাদে আরও অনেক গুণ বেড়ে যায়। সুতরাং পাস্তা রান্না করব, পাস্তা ফাজলি রান্না করব আর পারমিজানো দিব না তা তো হয় না। আমার রান্না কিন্তু রেডি। এখন পরিবেশনের পালা। আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবং বাটিতে নেওয়ার পরেও আমি আরেকটু পারমিজানো দিব। আর আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এই খাবারটা কেমন হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।